দেখেন, হারাম কাজ আমরা কম বেশি সবাই করি এবং এরপর গিল্টিও ফিল করি। কিন্তু স্পেসিফিক একটা হারাম জিনিস আছে যেটার সাথে যদি আপনি কোনোভাবে ইনভলভ হয়ে যান, আপনাকে চারপাশ থেকে হারাম এমন ভাবে আঁকড়ে ধরবে আপনি সেখান থেকে বেরি হতে পারবেন না। এটা হচ্ছে আপনার ইনকাম অথবা রুটি রুজিতে হারাম কিছুর ইনভলভ করা। দেখেন, বিষয়টা দুভাবে ঘটতে পারে। ইদার আপনার পুরো ইনকামটাই হারাম, আর না হয় আপনার ইনকামটা হালাল আছে কিন্তু তার পাশাপাশি আপনি বিভিন্ন হারামের আশ্রয় নিচ্ছেন। ফার্স্ট এটা নিয়ে তো কোনো কোয়েশ্চেনই আসবে না, তারা এমন ইনকামের সাথে জড়িত তারা নিজেরাও জানে যে তারা হারাম করছে। সেকেন্ডে যেটা বললাম, সেটার বিষয়টা একটু ভয়াবহ। এই ক্লাসের মানুষরা মনে করে আমার ইনকাম তো হালাল আছে, আমি যেহেতু পাশাপাশি হালকা কিছু হারামের আশ্রয় নিচ্ছি এবং আমি হজ জাকাত রোজা এগুলো করে আমি এগুলো মাফ করিয়ে নেব। কিন্তু ব্যাপারটা দেখেন, আপনি যখন হারাম ইনকাম অথবা হারাম কোনো কিছু আপনার হালাল ইনকামের সাথে অ্যাড করছেন, পুরো ব্যাপারটাই কিন্তু আপনার ইনকাম হালাল নাকি হারাম এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করছে। আপনি ওই সম্পদ দিয়ে যদি হজও করেন, রোজাও রাখেন, নামাজও পড়েন, কোনো কিছুই কিন্তু কবুল হচ্ছে না। কিন্তু যারা এটা করে ফেলেছে তাদের সলিউশন কি? তাদের কি কখনো কোনো মাফ হবে না? অবশ্যই হবে। তাদের সলিউশন হচ্ছে as ফাস্ট অ্যাজ পসিবল সবকিছুকে পিউরিফাই করা। অবশ্যই পিউরিফাই করার ওয়ে আছে। আপনি যদি এগুলো করতেই থাকেন আর যদি ভাবেন যে নামাজ, জাকাত এবং আপনার অঢেল সম্পদ থেকে অনেক দান খয়রাত করলে, হজ করলে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। ব্যাপারটা কিন্তু সেরকম না, কারণ আপনার কোনো কিছুই কবুল হচ্ছে না ততক্ষণ না পর্যন্ত আপনি আপনার পিওর হালাল টাকা দিয়ে এসব জিনিস আপনি পারফর্ম করছেন। একজন মুসলিম যিনি আখেরাতে বিশ্বাস করেন, তাদের অবশ্যই হালাল ইনকামের প্রতি গুরুত্ব দেওয়া দরকার এবং সবসময় নজর রাখা দরকার যে আমার ইনকামে কোনোভাবে কোনো হারাম ঢুকে যাচ্ছে কিনা।